हाय फ्रेंड्स। तो माध्यमिक बा क्लास 10 माध्यमिक बा क्लास 10 যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে সমস্ত সায়েন্টিফিক সাইন্সের ইতিহাস এবং ভূগোলের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে শর্ট টাইপ প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি। তো অনেকেই কমেন্ট করেছিল যে মডেল কোয়েশ্চেন পেপারগুলো একটু আলোচনা করে দেওয়ার জন্য। তো আজকে আমি যে ভিডিওটি দিতে চলেছি সেটি হলো ইতিহাসের মডেল কোয়েশ্চেন পেপার 1 ভলিউম 2 থেকে। তো ভলিউম 2-তে যে মডেল কোয়েশ্চেন পেপারগুলো আছে সেই মডেল কোয়েশ্চেন পেপার প্রশ্নের শর্ট টাইপ প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে আমি আজকে আলোচনা করে দেবো। তো যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং একটি কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো ভিডিওগুলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন মডেল কোয়েশ্চেন পেপার 1 ইতিহাসের প্রথম প্রশ্নটা কি আছে, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে? জনককে না রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন দেখুন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? কাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে। 3 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? না রেভারেন্ড জেমস লং, ঘয়ের উত্তরটা। 4 নম্বর, হুতুম প্যাঁচার নকশা, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম, ক্ষয়ের উত্তরটা। 5 নম্বর প্রশ্ন, বামাবোদনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? না উমেশচন্দ্র দত্ত। তারপর 6 নম্বর প্রশ্ন দেখুন, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? না 1865 খ্রিস্টাব্দে। তারপর 7 নম্বর প্রশ্ন, ওয়াবি শব্দের অর্থ হলো কি? নবজাগরণ। তারপর 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো কোনটি? না বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপর 9 নম্বর প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে? না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। তারপর 10 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতে প্রথম সুরদানকে? না যদু ভট্ট, গয়ের উত্তরটা। 11 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? না আচার্য জগদীশচন্দ্র বসু। তারপরে 12 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন কারা? না পর্তুগিজরা। 13 নম্বর, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ। 14 নম্বর, রোম্পা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন কে? আল্লুরি সীতারাম রাজু। 15 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কি? না গয়েরটা শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 16 নম্বর, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন কে? বীণা দাস। 17 নম্বর, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। 18 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কাকে? না বীরেশলিঙ্গম পাণ্ডুলিকে। তো 19 নম্বর, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? না 1953 খ্রিস্টাব্দে। তারপর 20 নম্বর, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দে? গয়ের উত্তরটা 1953 খ্রিস্টাব্দে। তো আমি খাতার মধ্যে উত্তরগুলো লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাচ্ছি এবং প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। দেখুন বিভাগ খ, উপবিভাগ 2-1 একটি বাক্যে উত্তর দাও। তো 2-1 এর প্রথম প্রশ্নটি আছে কি, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? না কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। 2 নম্বর প্রশ্ন, ভারত মাতার চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিতে অঙ্কিত? না বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত। 3 নম্বর প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স কবে স্থাপিত হয়? 1895 খ্রিস্টাব্দে স্থাপিত করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরে 4 নম্বর প্রশ্ন কি আছে, মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? না হরিচাঁদ ঠাকুর। তারপরে দেখুন উপবিভাগ, ঠিক বা ভুল নির্ণয় করো। 2-2 প্রথম প্রশ্ন,
1859 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটা ভুল, ঠিক আছে, এটা কাটা ভুল। এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল না 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর 2 নম্বর প্রশ্নটি, মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। এটাও ভুল। এটা কি ছিল না একটি কৃষক আন্দোলন ছিল। তারপর 3 নম্বর প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল। এটা কি হবে না এটাও ঠিক, এটা ঠিক। তারপরে 4 নম্বর, গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিল। এটা ভুল। উপবিভাগ 2-3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। জওহরলাল নেহেরু কি হবে না লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার্স, একের সাথে কত হবে 3। অরণ্যের অধিকার 2-এর সাথে কত হবে মহাশ্বেতা দেবী। তারপর রাজা রাধাকান্ত দেব না ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। তারপর জ্যোতিরাও ফুলে সত্যসাধক সমাজ। তো এর যে মানচিত্রগুলো আছে উপবিভাগ 2-4 আপনারা নিজেরাই করে নেবেন। তো উপবিভাগ 2-5 বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর আছে, উপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি নামে পৃথক অঞ্চল গঠন করেছিলেন। এটা কোন ব্যাখ্যাটা হবে না 2-এর ব্যাখ্যাটা হবে। এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। 2 নম্বর বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। 3 নম্বর ব্যাখ্যাটা সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 3 নম্বর, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা নম্বর 3 হবে জাতীয় শিক্ষা প্রদানের জন্য। তারপরে 4 নম্বর, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। 3 নম্বর ব্যাখ্যা হবে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।